উল্লেখ করা হয় আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়। মুসা নবী কয়, আল্লাহ তোমার বিচার বুঝলাম না, তোমার বিচার আমার বুঝে আসে না। আচ্ছা, আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? এই কথা বল, কোনো ভুল আছে? মুসা নবী কয়, তোমার বিচার বুঝলাম না। কথোপকথন করে যে আল্লাহ, তুমি কি বিচার করো? আমার নবী কয়, জিব্রাইল আল্লাহর সাথে এইভাবে কথা কয়, দেখেন কি হয়, দেখেন কি হয়। মুসা নবী কয় যে আল্লাহ তোমার বিচার বুঝে আসে না। কেন? বলতেছে যে নবী আইছে সবার শেষে, সবার হাদিস শুনে নেন। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ গো, যেই নবী আইছে সবার পরে অথচ যায় সবার উপরে। সুবহানাল্লাহ, যায় সবার উপরে, তোমার বিচার বুঝে আসে না। আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ আমার নবীরে লইরা এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, 17টা জায়গায় ভ্রমণ করাইছে। আমার নবী এমন একজন নবীরে ভাই, যেই নবী আমার 17টা জায়গায় ভ্রমণ করতে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দার কয়, আল্লাহ আমি দেখব, আমার উম্মত কি দেখবে না? আল্লাহ গো, আমি দেখব আর আমার উম্মত কি দেখবে না? আল্লাহ কই, বন্ধু রে, ও বন্ধু চিন্তা কইরো না, আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধু, 17টা জায়গায় তোমারে আমি আল্লাহ ভ্রমণ করাইলাম। তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 17 ফরজ নামাজ দেব। 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? জোরে কর, 17। এই যে শিক্ষা নেন, কইছি না ওয়াজের কথার ভিতর শিক্ষা, প্রত্যেকটা কথার থেকে শিক্ষা নিতে হবে। সমালোচনা করা যাবে না, সমালোচনাকারীকে আল্লাহ ভালোবাসে না। কথা কোন ঠিক কিনা? এইবার আল্লাহ কয়, বন্ধু রে, 17টা জায়গায় আমি আল্লাহ ভ্রমণ করাইলাম আর 17 ফরজ নামাজ দেব। তোমার উম্মত যদি নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের টিকিট দেব। শুধু তাই না, ও বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তারে আমি আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট হাতে দিয়া তারে জান্নাতের ভিতর পৌঁছায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার 17 ফরজ, কয় ফরজ? 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ? নামাজের দাম আছে না নাই? এইবার চলেন আবার হাদিসে। আমার নবী বলেন, এ আমার মুরব্বী বাবারা, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমি বলি, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলা বিকামিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। বুখারী হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলা বিকামিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমার নবী বলে, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা হয় তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন, বন্ধুরা রে, আমার আজরাইল কি জীবনে ছুটি পায়? হ্যাঁ, ছুটি পাই কখন? হ্যাঁ, ছুটি পাই কখন? ভালো করে কোন। ছুটি পাই আজরাইলের কি কোনোদিন ছুটি হয়েছে? প্রতিদিন। কোনোদিন ছুটি আছে? তার কাজ কে সরকারি ছুটি যদি থাকে আর থাকবে না কে? না, সরকার পায়নি এখন। ওনার কাজ কি ভাই, ওয়াজ করবো না? সবাই রাজি আছেন তো? আজকে তামা তামা করে এলাম। সবাই রাজি তো? কে রে, এটা কি খিচুড়ি? ওটা কি খিচুড়ি? এই খিচুড়ি দেন, খায় নি আগে। খিচুড়ি আইছে কে? ও বক্ত হানে ছুঁই দেন। এই আপনারা কি সবাই খিচুড়ি নিবেন? আমার
কারা কারা নিবেন একটু হাত তুলে দেন। 2 ঘন্টা পরে দেন। বাবা তোমার ক্ষুধা লাগছে, এই জন্য আমি কই ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন ও বড় এবারে আর প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো এই যেটা টান দেনা ওটা খিচুড়ি আশা আইছে। আপনারা কি খিচুড়ি আশা আছেন? জোরে কোন আমরা আছি নবীর প্রেমে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মালাকুল মউতের আপনারা সবাই বলছেন ছুটি নাই, জীবনে ছুটি পাই নাই। আমি বলি ভালো করে শুই না নাও, মালাকুল মউত ছুটি পাইছে আমার নবীর খাতিরে। আল্লাহু আকবার কোন, আমার নবীর কারণে। আমি চিন্তা করতেছে তাই কি সম্ভব? হুজুর কি ওয়াজ করে রে হুজুর? জীবন কয়বার? জীবন তো 2 বারই তো হয়। এই জীবন একসাথে বল না কে? আবার জীবন ওই হল একবার। মরণ জীবন, এই যে একটা ভুল করলেন। জীবন হবে বারবার, মরণ হবে একবার। সুবহানাল্লাহ কর। কি হুজুর কথা কয় তো সব। কথা বলবো দলিল দিয়ে, রাজি আছেন নি? হ্যাঁ কি ভাই আপনারা চিন্তা করতেছেন কি কি করে? আমি দলিল দিয়ে ওয়াজ করে বুঝা দিয়ে যাবো। জীবন হবে বারবার, মরণ হবে জোরে কোন। এই জিবে কটা? আবার কয় মিশা কথা। জিবে দুইটা? ও আলাই জিবে। মনে করছে যে সিরাজগঞ্জ বাড়ি হেরে এসে আমার কিছু কব না, উত্তর দিতে ভুল করলে আমি কইব না। তুমি যে যে গোস্ত বাড়ি বাড়ি খাইবার যাই ডুব পরে যে গোস্তটা খাইতে চাও, খাওয়ার সময় আবার ডাইনে দাও বামে দাও, যে এই গোস্তটা তো খাবার দিয়ে ছিঁড়ে পারতেছি না, ডিমু ঢুকাইয়া। এবার ওই যে গরুর গোস্তটা বড়টা যে নিয়ে মুখের ভিতর ঢুকাইলা, এই গোস্তটা ভিতরে যাইবে করে চিন্তা তো তোমার মাথার ভিতর নাই। তাহলে ওই গোস্তটাকে কাটতে সাইটটা ঢুকানোর জন্য দিবে আর একটা আল্লাহ সেট করে দিছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। হ্যাঁ এবার চিন্তা হান বাড়ি আছে নাকি? এখানে হুজুর কি ওয়াজ ধরছে? হ্যাঁ কি ঘুম ধরছে নাকি কারো? না টান ধরলি আমার যদি ঘুম ধরে আপনি কইেন যে হুজুর ঘুমাইছেন, ওয়াজ করেন, বুঝছেন? সাবধানে থেকে আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার এই মিরাজের ঘটনা ভালো করে শুনে নাও। আমার নবী যাইবে কার বাড়ি? আরো জোরে কর না। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, পাবনা জেলাবাসীরা। আমার আল্লাহ অফার দিল, আমার আল্লাহ বলে ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবীরে জানায়া দে আমি আল্লাহর বাড়ি আইতে হইব, আমার বন্ধু নবীরে নিয়ে আসবাই আমার বাড়ি। জিবরাইল কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইলের আমিনের সালাম নিন। ও মায়ার নবী গো যাইতে হইবে আপনার আল্লাহর বাড়ি। আমার নবী কয় কেন? বলে মিরাজের ঘটনা। এইবার আমার নবী খানদার কয় জিবরাইল রে, ও জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মত যাবে কার বাড়ি? হ্যাঁ আমি যাব আল্লাহর বাড়ি গো, আর আমার উম্মত যাবে কার বাড়ি? জিবরাইল কয় হুজুর এটা তো জানি না। কয় যাও। জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী জানতে চায়, তোমার বন্ধু নবী আইব তোমার বাড়ি, আর তার উম্মত যাবে কার বাড়ি? আল্লাহ কয় জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আর বন্ধু নবীর উম্মতে থাকবে জমিনে, আমার বন্ধু নবী আসবে আসমানে।
এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যাবেন আল্লাহর বাড়ি আর আপনার উম্মত থাকবে জমিনের উপরে। এইবার আমার নবী কান্দে আর কয় জিবরাইল রে ও জিবরাইল আমি আমার উম্মতের সাইরাই আল্লাহর বাড়ি যাব আর আমার উম্মত আমারে বুইলা কেমনে থাকবো, আমি নবী আমার উম্মতরে কেমনে সাইরা যাব ও জিবরাইল আমি আল্লাহর বাড়ি যাব আমার উম্মত থাকবে কার কাছে, আমার উম্মত যদি মারা যায় কে দেখবে, আমার উম্মতরে আমি রেখে কেমনে যাব। এইবারে জিবরাইল কয় আল্লাহ গো তোমার বন্ধু নবী উম্মতরে সাইরা আসতে চাই না, উম্মতকে রাখবে কোথায়? আল্লাহ কয় জিবরাইল যা 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 মালাকুল মউত আজরাইল রে ডাক দে। মালাকুল মউত আজরাইল হাজির হয়। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। ও মালাকুল মউত আজরাইল বন্ধু নবী আইব আমার বাড়ি। ও মালাকুল মউত আজরাইল শুইনা নিয়া যাও আমার বন্ধু নবী যত সময় আমার বাড়ি থাকবে গো তোমার ছুটি দেওয়া হলো তত সময় ওই জমিনের মধ্যে একটা মানুষের জান কবজ করা যাবে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। কি পাইলো? তাহলে তো ছুটি পাবে। জোরে কর না কে আরো জোরে। মালাকুল মউত আজরাইল ছুটি পাইছে রে ভাই, একটা মানুষের জান কবজ করতে পারবে না। আল্লাহ কয় জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানায়া দে আমার বন্ধু নবী যতটা সময় আমার বাড়ি থাকবে, আমার বন্ধু নবী যতটা সময় মেরাজে থাকবে ততটা সময়ের ভিতর একটা মানুষ মারা যাবে না। মানুষ তো দূরের কথা রে একটা পশু পাখিও মারা যাবে না, কারণ আমার নবী তো শুধু মানুষের নবী না, আমার নবী পশু পাখির নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী মাছের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলতেছে যাও জিবরাইল আমার বন্ধু নবীকে আমার বাড়ি আনতে হবে। আমার নবী যখন ঘুমায়, আমার নবী যখন ঘুমায় সে ঘুম পারবে, তার ওযু নষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর দাম আছে না নাই? আমি আপনি ঘুমাইলে কি ওযু থাকবে? কথা কন না গিয়া ওযু থাকা তো দূরের কথা, লুঙ্গি তো থাকে না। কথা কন না গিয়া না বানোয়াটি কথা বলতেছি। তাহলে নবীর দাম কম না বেশি? আরো জোরে। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আমার বন্ধু নবীরে নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি যা, আর দেরি করা যাবে না। আমার বন্ধু নবীর জন্য ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর থেকে একটা বাহন নিতে হইব, আমার বন্ধু নবীর বাহনের দরকার, আমার বাড়ি আসবে। আল্লাহু আকবার কম। আমার নবীর জন্য বাহন আনতে যাই রে, রফরাকের প্রয়োজন রে পাবনা জেলাবাসীরা। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাইতা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বাহন ওই জান্নাতের ভিতর রেডি হয়ে রয়েছে। জিবরাইল রে আমার আল্লাহ বইলা দিছে জিবরাইল লক্ষ লক্ষ কোটি কোটি বাহন আছে, সেই বাহনটা তোমার চয়েস হয় রে ও জিবরাইল, ওই বাহনটা নিয়ে যাইবা আমার বন্ধু নবীরে নিয়ে আমার বাড়িতে আসবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি নাম কি নাম? হ্যাঁ মাওলানা আবুল হোসেন। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেরেছি, 500 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মাওলানা আবুল হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহ
আজকের এই দানটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেহেতু মসজিদ উপলক্ষে মাহফিল, কি ভাই আপনাদের কি কষ্ট দিছে? আর একটু চলবে? হ্যাঁ, দান নেব না? দেরি আছে দেরি আছে দান হবে ইনশাল্লাহ। তাই তার মানে আরো ওয়াজ করে একদম। আমি মনে হলো একটা সুযোগ পাইলাম। মন মজেন আস্তে আস্তে ওনারা হ্যাঁ, আল্লাহ আকবার কোন। না একটা তো অবশ্যই। কেউ কথা বলবেন না। আমি যে বিষয়টা মিরাজ, কি বিষয় মিরাজ জোরে কোন। এই মাসে কি হয়েছে? আমার নবী কি করছে? আমি কি বিষয় নিয়ে কথা বলতেছি? একসাথে বলেন। মিরাজ সূরা বানী ইসরাইল, আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী যাইবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কোন। আমার নবীর জন্য জান্নাতের ভিতরে থেকে রফরফ বুরাক আনতে হইব। এইবার জিবরাইল যাইয়া দেখে এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক রয়েছে রে। পাবো না জেলাবাসীরা। আমার নবীর জন্য বুরাক আনতে যাইয়া জিবরাইল এইবার বুরাকগুলোকে লক্ষ্য করে দেখতেছে, যতগুলো বুরাক আছে গো সবগুলো বুরাকের মধ্য থেকে একটা মাত্র বুরাক খাবার খায় না, একটা মাত্র বুরাক শুকাইয়া গেছে। সবগুলো বুরাক জান্নাতের খাবার খাইয়া মোটা সোটা হইছে রে ভাই, একটা মাত্র বুরাকে জান্নাতের খাবার খায় না। জিবরাইল যায়া বলে বুরাক রে কেন তুমি খাবার খাও না? তোমার সামনে জান্নাতের খাবার দেখা যায় অথচ তুমি খাবার খাও না, কারণটা কি? এইবার বুরাকটা কান্দে আর কয় জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করে এই ময়দানের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছে, ও রফরফ বুরাকের দলেরা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক। ও বুরাকের দলেরা তোমাদের যেই কোনো আলোচনার পিঠে চইরা আমার বন্ধু নবী আসবে আমার বাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বুরাকটা কান্দে আর কয় জিবরাইল রে এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মতন আসানিকে পাইব আমার নবী রে, আমি পাবো কিনা এই চিন্তায় আমি কান্দি। ও জিবরাইল ওই দিন থেকে আমি বুরাক দিনের বেলায় রোজা রাখি আর আমার নবীর প্রেমে পাগল হইয়া আমি দরুদ পইরা পইরা সময় কাটাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কই রব রব বুরাক রে শুকায়া গেছো, তোমার জীর্ণ শীর্ণ শরীর সব বুরাক মোটা সোটা অথচ তোমার ভিতরে আমার নবীর প্রেম বেশি পাইলাম, এই জন্য তোমারে আমি সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নেওয়ার জন্য জিবরাইল যখন আসে রে, এ মুরব্বী বাবারা বুখারীর হাদিস ভালো করে শুই না নাও। আমার নবী এইবার ঘুমের ঘরে, আমার নবী ঘুমের ঘরে। জিবরাইল আমিন এসে চিন্তা করে আমার নবী তো ঘুমাইছে, আমার নবীরে কেমনে ডাকা যায়? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখে আমার নবীর কদম মুবারকের ভাই জিবরাইল জিব্বাটা লাগায়া টান মারছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীর কদমে জিবা লাগাইছে, আমার নবী সাথে সাথে ঘুম শেষ। কি হয়েছে? জিবরাইল বলে হুজুর আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কর একসাথে। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, পাবো
মদিনা জেলাবাসীরা আমার নবী কত দামি ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় আশরাফ আলী থানভীর লেখা কিতাব, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে পাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী জান্নাতের ভিতরে যাইয়া দেখে গো, ওই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত ফুল, এত ফল, এত খাবার। ওই জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর আমার আপনার হাতে পড়ে 3 হাত করে লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের এত নাজ নিয়ামত, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য এমন একজন নবী আছে যেই নবীটা জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য দৌড়াদৌড়ি করে, ছটফট করে, জান্নাতের প্রত্যেক দরজায় যায় টোকা দেয়, সবগুলো দরজায় শুধু দৌড়াদৌড়ি করতেছে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, ওই যে কে দেখা যায় জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য ছোটাছুটি করে। আমার নবীর দিকে তাকায় জিবরাইল কয় হুজুর আপনি নিজেই তারে প্রশ্ন করেন। আরে ওই নবীর দিকে তাকাইয়া আমার নবী যখন ডাকে মাইরা দিছে রে ভাই, এইবার ওই নবী আমার নবীর দিকে তাকাইয়া কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীকে আমার ছিলেন নাই, আমি নবী হইলাম ইদ্রিস নবী। ও মায়ার নবী গো, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধইরা নবী গো আমি এইখানে অপেক্ষা করি আপনিকে দেখার জন্য, আপনি নবীর জন্য আমি পাগল হইয়া এই জান্নাতের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ভাই ইদ্রিস তুমি কি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো না? ইদ্রিস নবী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জান্নাতে প্রবেশ করব কেমনে? আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি সেই জান্নাতের দরজায় যায় নক করি, ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে কে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী। ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতে খোলা যাইবো না। আমি বলি কেন খোলা যাইবে না? ভিতর থেকে আওয়াজ আসে এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। আমি বলি কার জন্য রিজার্ভ হইল? ভিতর থেকে আওয়াজ আসে নবী গো ও নবী এই জান্নাতটা আখিরি নবী, আখিরি জামানার শেষ নবী তার উম্মতের জন্য আমার আল্লাহ এই জান্নাতটা রিজার্ভ করে ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব নবীর শেষ নবী আমার নবী, সব উম্মতের শেষ উম্মত আমরা। যতগুলো নবী আইছে, যতগুলো উম্মত আইছে সবাই চলে গেছে, আমরা রয়ে গেছি, সবাই আগে গেছে, অথচ তারা জান্নাতের একটা খাবার খাইতে পারে না, জান্নাতের ভিতর প্রবেশ করতে পারে না। এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের খাবার খাবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের খাবার খাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তার আমাদের জন্য আল্লাহ জান্নাত রিজার্ভ করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কোন খুশি না বেজার? জান্নাত আমাদের জন্য কি রিজার্ভ করছে কে? একসাথে বলেন আচ্ছা। আপনার কি মেরাজের ঘটনাটা বুঝতেছেন নাকি কষ্ট হইতেছে আপনাদের? নাকি আমার বিষয়টাই আপনারা বোঝেন নাই? হ্যাঁ এই কথা বলেন, বুঝতেছেন কি? নাকি আবার পরে সমালোচনা চলবে? সমালোচনা করা যাবে? অনেক মানুষ আছে, ভালো করে শুনে নেন, হিংসা রেশারেশি করে। এক বক্তা যখন এক বিষয়ে আলোচনা করে অনেকের কাছে সেটা ভালো নাও লাগতে পারে, আছে না ভাই? মনে কিছু করবেন না, আপনাদের ভিতর এই দলাদলি নাই, শ্রোতাদের ভিতর দলাদলি নাই, আলেম আলামীদের ভিতর দলাদলি আছে না নাই? কথা কন, বহুত দলাদলি। একজন ফতোয়া দিচ্ছে রাত 12টা পর্যন্ত ওয়াজ শেষ, রাত 12টার পরে ওয়াজ করা যাবে না। তার আয়োজন কি? সে বলতেছে রাত 12টার পরে ওয়াজ করা যাবে না, কারণ ফজরের নামাজ আছে, ফজরের নামাজ মিস হয়। ভাই যারা নামাজ পড়ে, আপনারা বলবেন যারা নামাজ পড়ে রাত 12টা কেন, সারা রাত যদি ওয়াজ হয় তাও তারা নামাজ পড়বে। কথা বল। আর যারা নামাজ পড়ে না, যদি কোন তুই আসর নামাজের পরে ঘুমায়, ফজরের নামাজটা পড়িস, ও তাও পড়বে না। কথা বল।
হ্যাঁ, যা হোক, মসজিদ উপলক্ষে আয়োজন। আজকে আমি যে আলোচনাটা করতেছি, নামাজ পাবেন, 5 ওয়াক্ত নামাজ কিভাবে আসলো, 5 ওয়াক্ত নামাজ কিভাবে বাজেট করা হলো, এবং কোন নবী কোন নামাজটা আগে আদায় করছে। নামাজটা আমরা পড়তেছি যে ফজরের নামাজ পড়ি, জহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, এসব আপনি মিরাজ শুনছেন, কিন্তু বিস্তারিত শোনেন নাই। বিস্তারিত কইতে গেলে আমার নবীর দাম দিতে হবে, বিস্তারিত কইতে গেলে আমার নবীর সম্মানের কথা বলতে হবে, বিস্তারিত করতে গেলে আমার নবীর সারা জীবন বৃত্তান্তটা কইতে গেলে মানুষ পাগলের মতো, চুম্বকের মতো এই আলোচনাগুলো বুকে ধারণ করবে। এদের ভিতর নবীর প্রেম আসবে, কথা কোন ঠিক কিনা? তা আমি এই আলোচনাটা আপনাদের মাঝে দেব। তার আগ মুহূর্তে আল্লাহর এক বান্দা আমার মোতালেব হোসেন ভাই বাবার জন্য দোয়া চেয়ে নগদ 1000 টাকা, বাকিতে 20 কেজি গম, এই জায়গায় গম আবাদ হয় আপনাদের? গম এখনো আবাদ হয়? ও, আলহামদুলিল্লাহ। পেঁয়াজ 20 কেজি, বরইবাড়িয়া, ঠিক আছে না? এই মানে এই গ্রামেরই সন্তান, আলহামদুলিল্লাহ বল। আমার মোতালেব ভাই বাবার জন্য দোয়া আছে 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। তাহলে কালেকশন যেহেতু আপনারা দিচ্ছেন, কালেকশনটা সেরে নেই, কি কন? হ্যাঁ না, আমি তো ভাই অজ তো আপনাদেরকে দিতেইছি, আমি তো বলি নাই যে আমি ছাড়িয়ে দিছি। এই দেখেন কত, ওরে আল্লাহ, রাত 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, রাত তো 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ কোন। যেহেতু আপনারা টাকা দিচ্ছেন, আপনাদের বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলতেছি। টাকা দিলে টাকাটা সারি নেই, আর যদি কোনো না হুজুর ওয়াজটা আগে সারি, তাহলে আমি ওয়াজ সারবো। আপনারা কোনটা চান? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। মিরাজের ঘটনা আমি যে আলোচনাটা করতেছি ভাই, নামাজ বিষয় নিয়ে, নামাজটা আমরা পড়ি, নামাজটা আদায় করি, কিন্তু আসলে নামাজের হাকিকত তো আমরা বুঝলাম না। এই মিরাজের ঘটনাটা পরিপূর্ণভাবে শোনেন, তারপরে সে মন্তব্য করবেন। আগে শোনেন ভালো করে, যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে নামাজ কেমন, আগে মন্তব্য করা যাবে না। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, জোরে কোন কথা ঠিক কিনা? আরে এই নামাজ আলে বই আমার নবী গো, ও বাবা নাজিলা বাসিরা, আমার নবী যখন জিবরাইলের আমিনের সাথে রওনা দিয়েছে, আমার নবী যাই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন রওনা দিয়েছে গো, জান্নাতে যাইব, আমার নবী জান্নাত ভ্রমণ করব, জান্নাত ভ্রমণ করব, 17টা জায়গায় ভ্রমণ করব। জিবরাইল আমিন চাইতে চাইতে এমন একটা জায়গায় ব্রেক করে, সেই জায়গাটায় আমার নবীও দাঁড়াইছে। ডাইনে একটা নদী দেখা যায় রে, বামে একটা নদী দেখা যায়, উপরে একটা নদী দেখা যায়, নিচে একটা নদী দেখা যায়। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয় জিবরাইল, ডাইনে একটা নদী দেখা যায়, কিসের নদী? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ডাইনে একটা নদী দেখা যায়, এটা হলো দুধের নদী, লাবানুল খামিসা, এটা হলো দুধের নদী। বামে একটা নদী দেখা যায়, আসালানুল মুসাফফা, এটা হলো মধুর নদী। উপরে একটা নদী দেখা যায় নবী গো, এই নদীটা সর্বতল সৈকতাল সারবিন, শরবতের নদী। নিচে একটা নদী দেখা যায়, এই নদীটা মা আল তাহুরা, বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। 4 রঙের পানি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমলটা আজকে এই ওয়াজের গোবিন্দ হুজুর, এটা কি কোথায় পেলেন? বিসমিল্লাহর তাফসীরের ভিতর উল্লেখ করা হয় 4 রঙের পানি। কয় রঙের? জোরে কোন। যদি এই আমলটা আপনারা এখন থেকে করা শুরু করে দেন, আমার আল্লাহ 4 রঙের পানি পান করায় জান্নাতে দেব। আর এক ফোঁটা পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই যে নদী দেখা যায়, নদীর পানিগুলো কোথা থেকে আসে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
এইটা জান্নাতের নিয়ামতের পানি দেখা যায়। এ আমার মুরব্বী বাবারা, আমাদেরকে আল্লাহ জান্নাতের কিছু খাবার দুনিয়াতে দিছে স্যাম্পল। কি দিছে? মধুর নদী। আচ্ছা, আপনারা তো দুধ খানছেন, খান নাই? সবাই কি 10 কেজি 20 কেজি করে কিনে এখানে খান? হ্যাঁ, এটা স্যাম্পল দিছে আল্লাহ। কি দিছে? হ্যাঁ, জোরে কোন? স্যাম্পল দিছে। এই স্যাম্পল আপনারা খাচ্ছেন, খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ এত খুশি হয়। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর আমার আল্লাহ জান্নাতের ভিতর এক একটা ব্যক্তির জন্য এক একটা দুধের নদী দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমরা শরবত খাই, খাই না? সরবাতান সয়গতাল্লি সারবিন। যদি কোনো ব্যক্তি শরবতটা খাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ এক একজনকে জান্নাতের ভিতর শরবতের এক একটা করে নদী দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই নদীর পানিগুলো কোথা থেকে আসে রে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নদীর পানিগুলো কোথা থেকে আসে আমি জানি না। একবার নয়, দুইবার নয়, নবী গো, কোটি কোটি বার জিজ্ঞাসি। আমার আল্লাহ বলেছে এই খবর শুধু আমি আল্লাহ আর আমার বন্ধু নবী জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় ও জিবরাইল, এই নদীর পানি কোথা থেকে আসে আমার বন্ধু নবী জানে। আমার নবী কয় জিবরাইল, তুমি কি জানো না? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জানি না। এমন সময় একটা ফেরেশতা দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পানিগুলো কোথা থেকে আসে আমি ভালো কইরাই জানি। আল্লাহ আকবার বল। আমার নবী কয় ও ফেরেশতা, এই পানিগুলো কোথা থেকে আসে তুমি যেহেতু জানো, আমাকে নিয়ে যাও সেই জায়গায়, যেই জায়গা থেকে পানিগুলো আসে আমি দেখতে চাই। এইবার ওই ফেরেশতার সাথে আমার নবী রওনা দিছে রে ভাই। ডাইনে নদী, বামে নদী, উপরে নদী, নিচেও নদী, চারপাশে নদী, মাঝখানে আমার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহজি খবর লইছনি, বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে সন্ধান জাননি। আল্লাহজি খবর লইছনি, বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে ভেদ জাননি। জানার দরকার আছে না নাই? মেরাজের ঘটনা। আমার নবী এইবার ওই ফেরেশতার সাথে রওনা দিল। দেখেন, জিব্রাইল যেটা জানে না আমার নবী জানে। জানাই কে? একসাথে বলেন, আমার নবী রওনা দিছে রে। ওই ফেরেশতার সাথে যাইতে যাইতে রে ভাই, এমন একটা জায়গায় আমার নবী দাঁড়াইছে, যাইয়া দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায়। আমার নবী কয় ও ফেরেশতা, এই গাছটা কত বড়? ওই ফেরেশতারা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই গাছটা কত বড়? মায়ার নবী গো, দুনিয়ার বুকে একটা পাগলা ঘোড়া যদি 70 বছর দৌড় পারে, তারপরে এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, তার চাইতে বেশি বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে গাছটা কি ছোট হইলো? বিশাল বড়। আল্লাহ আকবার বল। আবার নবী কয় এই গাছের নিচে কি দেখা যায়? গাছের নিচে কি? গাছের মূল, যাকে বলা হয় শিকড়। আমার নবী কয় তার নিচে কি? বলতেছে হুজুর, তার নিচে বিশাল বড় একটা ঘর দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় ও ফেরেশতা, এই ঘরটা কত বড়? ওই ফেরেশতারা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ঘরটা কত বড় নবী জানেননি? এই দুনিয়াটা যত বড় নবী গো, 10টা দুনিয়া যদি আটি করা হয়, 10টা দুনিয়ার চাইতে ওই ঘরটা বেশি বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহর তাফসীর, তাফসীরে নঈমি, কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমির ভিতর উল্লেখ করা হয়। আমার নবী কয় ও ফেরেশতা, এত বড় ঘর, এই ঘরের খুঁটি কয়টা? ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বড় একটা
ঘর দেখা যায় গো নবী, এই ঘরের খুঁটি মাত্র 4টা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 10টা দুনিয়া যত বড়, তার চাইতে বড় ঘর, খুঁটি কটা? পানি কয় রঙের? একসাথে বল। পানি, খুঁটি। কোন খুঁটি থেকে কিসের পানি বের হয়? কোন খুঁটির সাথে বিসমিল্লাহর কোন অক্ষরে লেখা আছে? ওয়াজটাকে শুনে নিয়ে যাবেন। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। মিরাজের ঘটনা আমি কিন্তু আলোচনা করতেছি একটা ধারার উপরেই, নাকি 14টা ধারা নিছি? একটা ধারা। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কতক্ষণ ঠিক কিনা? এত বড় একটা ঘর, খুঁটি কটা? দরজা মাত্র একটা। দরজা তাও আবার মারা রয়েছে তালা। কি মারা আছে? তালা। ওই ঘরের ভিতর থেকে পানিগুলো বের হয়, কিয়ামতের আগ পর্যন্ত ওই পানিগুলো শুধু বের হতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও ফেরেশতা, তুমি এই পানির খবর জানো, তুমি আমারে নিয়ে আসছো। এইবার এই পানিটা আমি দেখতে চাই কেমনে বের হয়, কোন খুঁটির ভিতর থেকে কোন পানি বের হয়, কোন খুঁটির সাথে কোন অক্ষরে লেখা আছে। ওই ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তালার চাবির ব্যাপারে আমি একবার নয় দুইবার নয় নবী গো, আমি কোটি কোটি বার আল্লাহরে বলছি, আল্লাহ এই ঘরের চাবিটা দাও, আমি একটু ভিতরে দেখতে চাই। আল্লাহ কয়, ও ফেরেশতা জানো না, এই চাবি আমি আল্লাহর কাছে রাখি নাই, এই চাবি আমার বন্ধু নবীর হাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার হাতে? জোরে কর। নবীর হাতে। তালা খুলবে কে? জোরে কর। নবী। আল্লাহ আকবার কর। এইবার তালার চাবিটা আমার নবীর হাতে। আমার নবী চাবিটা আমার নবীর কাছে রাখে না, প্রত্যেকটা উম্মতের কাছে বিলীন করছে। জোরে কর সুবহানাল্লাহ। চাবিটা আমাদের কাছেও। আল্লাহ আকবার কর। এবার চাবিটা নিবেন নি সবাই? জান্নাতের দারোয়ান কে? যার নাম হচ্ছে রিদওয়ান। কি নাম? রিদওয়ান। শুনে না নষ্ট ভালো করে বন্ধুরা রে আমার নবী বলছে এই বিসমিল্লাহর কেমন পাওয়ার, বিসমিল্লাহর কি দামি। আরে বিসমিল্লাহটা সবাই রে দেওয়া হয় নাই রে ভাই। এই বিসমিল্লাহর তাফসীরে নবীর ভিতরে উল্লেখ করা হয় কয়েকজন নবী এই বিসমিল্লাহ পাইছে, তার ভিতরে ছিল একজন মুসা নবী। মুসা নবী বিসমিল্লাহ পাইছে কেমনে? মুসা নবীর সাথে যখন ফিরাউনের দ্বন্দ্ব, মুসা নবী বলছে, ও ফিরাউন তাড়াতাড়ি এখনো সময় আছে, তুমি কালেমা পড়ো। সব নবীদের কালেমা ছিল না? সবাইকে কালেমা দেওয়া হয়েছে। বিসমিল্লাহর তাফসীরে উল্লেখ করা হয় মুসা নবী বলে যে কালেমা পড়, বলে না আনা রব্বুকুমুল আ'লা। সূরা কোন নাউজুবিল্লাহ। বলে আমি নিজেই তো খোদা। নাউজুবিল্লাহ কোন। ও কি খোদা? ও খোদা না, বড় গাদা। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী যায় কয়, আল্লাহ গো, বেঈমান রে কত দাওয়াত দিলাম, কত বুঝাইলাম, বেঈমান তো বোঝে না, আমারে কষ্ট দিয়া কথা বলে, তোমারে খোদা হিসেবে মানে না। আল্লাহ কয়, মুসা রে আবার তুমি দাওয়াত দাও, ইনভাইট করো। মুসা আবার দাওয়াত দেয়, মুসার আবার কষ্ট দেয়। মুসা নবী গভীর রাতে কান্দে আর কয়, আল্লাহ তুমি গজব দাও, আল্লাহ এই বেঈমানের কথা আমার কাছে ভালো লাগে না, আল্লাহ তুমি একটা গজব দাও। আল্লাহ গজব দিয়ে বেঈমান রে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ কয়, মুসা রে গজব দিতে হয় আগামীকাল দেব, আর তুমি কালকে দিনে তাকে দাওয়াত দাও। যদি সে দাওয়াত না মানে আমি আল্লাহ রাত্রে গজব দেব, তুফান দেব। আল্লাহু আকবার কর। মুসা নবী যায়া কয়, ও ফিরাউন রে কালেমা পড়বি? কয় না না না। বলে যদি কালেমা না পড়ো আমার আল্লাহ রাত্রে কিন্তু গজব দিব, আমার আল্লাহ কিন্তু তুফান দিব। এইবারে ফিরাউন কয়, মুসা রে তোমার আল্লাহ যদি তুফান দেয় তাতে আমার কোনো সমস্যা নাই, দিবের কও দেখি কি করে। যাও। মুসা নবী যখন বলছে আল্লাহ তুফান দেব, গজব দেব, ফিরাউনের যত দল বলছিল সবাই কয় মুসা নবী যেহেতু বলছে নিঃসন্দেহে আল্লাহ তুফান দেব, কারণ নবীগণ মিথ্যা কথা বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। সব দল বলেরা কইতেছে, নেতা আপনি থাকেন, আমরা গেলাম, নদী পার হয়ে যাই, আমরা আগামীকাল আসবো, কারণ রাত্রিতে মুসা নবী কইছে তুফান হইব, এটা হবেই, আমরা থাকতে পারবো না, আমরা চলে গেলাম। সব চলে যায়। ফিরাউন ঠেটা বাইরা কয় দেহি মুসার খুদা কি করে, যা ঘরের ভিতর বসে রয়েছে। আর ফিরাউনও হিফাজত হয় একমাত্র বিসমিল্লাহর কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন কোরআনের দাম আছে না নাই? বিসমিল্লাহর দাম আছে না নাই? বন্ধুরা রে আমার
এইবার মুসা নবী কয় ও ফিরাউন আজকে যদি তুমি কালেমা না পড়ো গো আমার আল্লাহ কিন্তু গজব দিব, রাত্রে তুফান হইব। এইবার ফিরাউন কে যা তোর আল্লাহ যা করে করে দেখি, আমি কিচ্ছু করবো না, আমি ঘরের ভিতরে থাকবো, কোনো জায়গায় পালাবো না। এইবার মুসা নবী বাড়িতে যাই, আরে ভাই রাত্রি বেলায় অপেক্ষা করে আমার আল্লাহ আজকে কি দিব, আল্লাহ কি দিব, গজব দিব। মুসা নবী কয় আল্লাহ গো গজব দাও, তুফান দাও, তুফান দাও, তুফান দাও। এইবার রাত্রি যখন 11টা-12টা বাজে গেছে গো, তুফানও ভাই না, গজব আসে না। মুসা নবী এইবার কান্দার কয় আল্লাহ তুমি আমারে বইলা দিছাও, তোমার কথা মতো আমি সবার সামনে বইলা দিছি, আমার আল্লাহ গজব দিব। আল্লাহ আজকাল রাইতে যদি তুমি গজব না দাও, সকাল বেলায় এলাকার মানুষ বলবে মুসা নবী মিথ্যা কথা কইছে। কথা বুঝতেছেন কি? সকালবেলা সবাই বলবে মুসা নবী মিথ্যা কথা বলেছে। আল্লাহ গো কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আমারে মিথ্যাবাদী জানবো। আল্লাহ আমি তো বলতে চাই নাই, তুমি তো বলছো, সেই জন্য তো আমি ঘোষণা দিছি। আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ কয় মুসা রে একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ কয় মুসা রে ও মুসা আর একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ গজব দেব। রাত্রি যখন 12টা পার হইয়া গেছে গো, এইবার তুফান শুরু হয়ে গেছে, আমার আল্লাহ গজব দিতেছে। এইবার মুসা নবী ডাইনের দিকে তাকায় দেখে তুফান শুরু হয়ে গেছে, বামের দিকে তাকায় দেখে তুফান শুরু হয়ে গেছে। ডাইনে যত বাড়ি ছিল উইরা উইরা যায়, বামে যত বাড়ি ছিল সব উইরা উইরা যায়। মুসা নবী এইবার খুশি না বেজার? হ্যাঁ এবার কি হয়েছে? খুশি। মুসা নবী যখন দেখছে ডাইনের বাড়ি উইরা গেছে, বামের বাড়ি উইরা গেছে, পিছন দিকে গুইরা ফিরাউনের বাড়ির দিকে চাইছে, ওটা কি হবো? ওটা কি থাকবে? জোরে কর। গুইরা উইটা দেখে ডাইনে বাতাসে লাগে রে ভাই, বামে বাতাস লাগে। ডাইনে গজব বামে গজব, কিন্তু ফিরাউনের ঘরে কোনো বাতাস লাগে না, ফিরাউনের ঘরে কোনো গজব আমার আল্লাহ দেয় না। আল্লাহু আকবার কর। কারণ আছে না নাই? জোরে কর। মুসা নবী কয় আল্লাহ ও মালিক রে, তোমার নীলা খেলা বোঝা যায় না, তুমি ডাইনের বাড়িগুলো উড়াইছাও, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের ঘরে তো একটু বাতাসও লাগে না। হ্যাঁ আল্লাহ কয় মুসা ওই ঘরে আমি আল্লাহ তাআলা গজব দেব না। সরে কোন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর বইয়ের দোকান পাবো না, জেলা বইয়ের দোকান, আতাই কোলা বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কোন। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আর যেমনই ছিল তেমনই আছে, যেমনি ছিল তেমনই আছে, একটি পাতাও হয় না ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় মুসা আমি ফিরাউনের ঘরে কেন গজব দেই নাই তুমি জানতে চাও? বলে আল্লাহ আমি জানতে চাই। কয় যাও ফিরাউনের ঘরটা একটু ভ্রমণ করে দেখো, ওর ঘরে কেন আমি আল্লাহ গজব দেই না। এইবার ফিরাউনের ঘরের দিকে যাইতেছে, মুসা নবী সকালবেলা ঘরের দিকে যায়, ফিরাউন এবার বের হয়েছে। ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? হ্যাঁ ফিরাউন আজকে মোছে তেল দিয়ে বাড়াইছে, কারণ মুসা নবী কইছে গজব দিব, গজব ডাইনে বামে লাগছে, আমার ঘরে লাগে নাই। এইবার ফিরাউন সামনে দাঁড়ায়, কয় মুসা কি তোমার আল্লাহ বলে গজব দিব, দেখো আমার ঘরে গজব লাগে না। মুসা নবীকে কেন লাগলো না? আমি তোমার ঘরটা দেখতে চাই, আল্লাহ বলছে তোমার ঘরটা পরিদর্শন করতে। এবার মুসা নবী যা দেখে ঘরের দরজার সামনে লেখা আছে, ফিরাউনের ঘরের দরজার সামনে লেখা আল্লাহু আকবার আলিল্লাহ।
আল্লাহ বলতে মুসা ও হয়তো আমার কদর বোঝে নাই, ও হয়তো আমি আল্লাহর সাথে নাফরমানি করে, কিন্তু আর ঘরের সাথে আমি আল্লাহর নামটা লেখার কারণে ওই ঘরে আমি আল্লাহ বরকত দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। দেন দেন। নুরুল ইসলাম বড়ইবাড়ি থেকে 1 বস্তা ছিল আলহামদুলিল্লাহ। নগদে 500 টাকা। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ টাকা দেখো তোমার এক বান্দা আমার নুরুল ইসলাম ভাই 500 টাকা। আল্লাহ আমার আরেকটা মোতালেব ভাই আল্লাহ 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই গ্রাসা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ জিন্নাত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মাহবুবের অনেক টাকা দান করছে, আল্লাহ যে জিন্নাত দান করছে আল্লাহ প্রত্যেকটা দান লিখে কবুল মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আব্দুল মান্নান, আমার আব্দুল মান্নান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। জীবনে করে না পকেট ফাঁকা করে দাও, ভাই গ্রাসা সারে মেলে বরকত দিয়ে দাও। ও মাহবুব রে একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দান লিখে কবুল মঞ্জুর করে নাও। মামবারালিল্লাহি মাসজিদাল ওয়াল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ যারা তোমার ঘরকে সাজানোর জন্য দান করে ও মালিক তুমি তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। ইলিয়াসুর রহমান, আমার ইলিয়াসুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে অনেকগুলো টাকা। জীবনে করে না ফাঁকা করে দাও, ভাই গ্রাসা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ জিন্নাত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দান লিখে কবুল মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আসেন আসেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর কে আছেন? আসেন আসেন খুব তাড়াতাড়ি ভাই। মজিদ মুন্না, মজিদউদ্দিন মুন্না, আল্লাহ আল্লাহ তাকায়া দেখো রে মাওলা নজরুদ্দিন মোল্লা আল্লাহ জান্নাতে খায় বড় বড় বললা। আল্লাহ মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি? আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই গ্রাসা সারে মেলে বরকত দিয়ে দাও। আমার আইবাড়ি ভাই বড়ইবাড়ি থেকে নগদে 1000 টাকা। আল্লাহ 6 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ তার করছে টাকা। জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই গ্রাসা আল্লাহ সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও। সবাই বল আমিন। আমার আমজাদ ভাই বড়ইবাড়ি থেকে আল্লাহ 2 বস্তা সিমেন্ট। আল্লাহ 100 টাকা। আল্লাহ পিতার জন্য দোয়া চাই মাবুদ রে আজকে দানের দিকে তাকাইয়া আমার আমজাদ ভাইয়ের পিতার জন্য দোয়া চাইছে। আল্লাহ এই দানের উসিলা করিয়া তুমি তার বাবারে মাফ করে দাও। আল্লাহ তুমি তার বাবারে কবুল মঞ্জুর করে নাও। আমার আমজাদ ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আবির বাবা মারা গেছে, আমার আবির ভাই বাবার জন্য আল্লাহ 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাই গ্রাসা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে। আমার আবির ভাইয়ের জন্য আল্লাহ মামবারালিল্লাহি মাসজিদাল ওয়াল্লাহু বাইতান ফিল জান্নাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বল আমিন। আমার আবিরুল ভাই বড়ইবাড়ি থেকে আল্লাহ 1 বস্তা সিমেন্ট। মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ নেকি বাপের নেকি বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা। জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, ভাই গ্রাসা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বল আমিন। ফজল বাবা মারা গেছে, আমার ফজলাল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, ভাই গ্রাসা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চায়। আল্লাহ গো আজকের দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আব্দুল মুতালিব, এ ভাই কেউ যায় না, কেউ যায় না, কেউ যায় না। তাবারক তো হ্যাঁ নিয়ে এসছে, তাবারক নিয়ে এসছে। সবাই বসেন। আব্দুল মুতালিব, হ্যাঁ আমার আব্দুল মতিন ভাই তুফাজ্জল হোসেন তুষার, দাঁড়ান দাঁড়ান কি বলি আপনারা যাত্রা ছেড়ে চলে যাবেন না। শেষ গুণালা টানতে তাওয়ারক আছে, আপনারা তাওয়ারক নিয়ে বাড়ি ফিরবেন। আপনাদের তাওয়ারকের সুখবর দিলাম, আপনারা তাওয়ারক নিয়ে বাড়ি যাবেন। যতক্ষণ পর্যন্ত শেষ দোয়া না হয় এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধরে আপনারা তাওয়ারক নিয়ে যাবেন। আল্লাহ তাআলা ধৈর্যশীল আল্লাহ তাআলার সাথে থাকেন। আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে থাকেন। অতএব যাত্রা শুনলেন আর এখন অধৈর্য চলে যাবেন, শেষ মোনাজাত না করে চলে যাবেন।
এটা ঠিক হবে না। আপনারা ধৈর্য ধরেন, আপনাদের জন্য তাওয়ার ব্যবস্থা করছেন প্রতিপক্ষ, আপনারা নিয়ে যাবেন, কষ্ট করে তাওয়ার কান্না করছে, আপনাদের জন্য করেছে, আপনারা নিয়ে যাবেন। দেন। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? যে ব্যক্তিগুলো ধৈর্যশীল, কয়েকবার কইছি হ্যাঁ বাবাকে আগে হ্যাঁ, যে ব্যক্তিগুলো ধৈর্যশীল, আমি ধৈর্যশীল ব্যক্তিদের মুখের দিকে তাকায়া আমি আজকের এই মাহফিলে বলতেছি, আপনি একটু ধৈর্য দিকে মুখটা ফিরান। যেহেতু আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসি। কমিটি পক্ষ যেহেতু তবারকের ব্যবস্থা করেছে, সকলেই তবারক নেবেন। আব্দুল লতিফ হ্যাঁ আসেন আসেন। দান আসতেছে তো দান আমার আব্দুল মতিন ভাই 500 টাকা, আমার আর এক ভাই 100 টাকা। আল্লাহ তাআলা দেখো আমার সাজান ভাই বলে বাড়ি থেকে 1 মণ ধান, আল্লাহ 10 কেজি পেঁয়াজ, আল্লাহ রসুন 10 কেজি, আল্লাহ বাপের ওটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করলে ভাগে করে দাও ভাগের টাকা, আল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা, আল্লাহ দানগুলোকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। আমার আকরাম হোসেন ভাই স্ত্রীর জন্য, ও তার স্ত্রী আকরাম হোসেনের স্ত্রী, আল্লাহ শাপলা খাতুনের বস্তা সিমেন্ট, বাবার জন্য মার জন্য দোয়া চায়। আল্লাহ গো আজকে তাদের দিকে তাকায় তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও। আমার আলামিন ভাই বলে বাড়ি থেকে আল্লাহ এক বস্তা সিমেন্ট, আল্লাহ নগরে 100 টাকা, আল্লাহ সিমেন্ট করে ফাঁকা করে দাও, বেকের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে বলে সব পূরণ করে দাও। আমার ইউনুস ভাই বলে বাড়ি থেকে আল্লাহ এক বস্তা সিমেন্ট, আল্লাহ 10 কেজি রসুন, আল্লাহ বকরটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, বেকের সাকা সারে বরকত দিয়ে দাও। আমার মুক্তার ভাই আল্লাহ বড় বাড়ি থেকে রসুন 10 কেজি, পেঁয়াজ 10 কেজি, গম 10 কেজি, আল্লাহ বকরটা করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও, জান্নাতের বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজনরা কবর সাল্লাহ করে বলে জান্নাতের বাগান বানায় দাও। নাতি অসুস্থ তো। কি নাম? আতাকুল আতাকুল নাতি অসুস্থ। আতাকুল তার নাতি অসুস্থ, আল্লাহ তার নাতির জন্য নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও, বাকির সাকা সারা বরকত দিয়ে দাও। আল্লাহ যে লোক দান করছে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ তুমি তার নাতির পরিপূর্ণ শিফা দান করিয়া দাও, সবাই বলো আমিন। আল্লাহ আমার আসামে ভাই বলে বাড়ি থেকে এক বস্তা সিমেন্ট, আল্লাহ বকরটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করুণা করে ফাঁকা করে দাও, বাকির সাকা আল্লাহ সারা বরকত দিয়ে দাও। আল্লাহ যে লোক দান করছে বলে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। আল্লাহ আমার হান্নান ভাই বলে বাড়ি থেকে আল্লাহ 10 কেজি রসুন, আল্লাহ 100 টাকা, আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও, বাকির সাকা সারা বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন তাকারি রাসূল ওয়া আল্লাহ তুমি গো ও জামিন ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আর কেউ আছেন ভাই? আপনারা একটু সকলে একটু বসেন, যারা একটু দাঁড়িয়ে আছি ভাই আদবের সাথে একটু বসে যায়, আদবে আউলিয়া বেদবের সাথে একটু সকলে বসেন না, আসেন ভাই একটু সকলে একটু বসে যাই। আর যারা দেওয়ার বাকি আছে একটু দ্রুত গতিতে দিতে দেন। আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা অনেকে দান করছে, আমি প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি দোয়া করবো মন থেকে। একটু বসি, সকলে একটু বসে ভাই, হ্যাঁ বসেন, একটু সকলে একটু বসেন ভাই। আচ্ছা 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 ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আব্দুল কুদ্দুস শ্বশুর শাশুড়ি। আল্লাহ দান করছে গোপনে, মাফ করো তুমি গোপনে। মাবুদুরে আরেক ভাই 100 টাকা, আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও, বাকির সাকা সারা বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই বলো আমিন। আর কেউ আছে? আলহামদুলিল্লাহ। এই সময় থেকে আপনি সবার সমাপ্তি করে দেন। না আপনি দোয়া করেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার একটা বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কইছে একটা বান্দা, আল্লাহ শিশুর জন্য 100 টাকা জীবনে করবে ফাঁকা। ইকবাল হোসেন বাপ মার জন্য। আমার ইকবাল ভাই বাবা মার জন্য দোয়া চায়, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করবে ফাঁকা করে দাও, বাকির সাকা। আমার ইকবাল ভাইয়ের আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ এই দানটাকে কবুল করে দাও। আমার মারা ইল্লাহি
ইলাইহি মাসজিদান ওয়াল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। সবাই বসেন, হুজুর দোয়া করে দেখ, তারপরে তাওয়ারুক নিয়ে যান। কাতার নিয়ে বসুক না। সবাই কাতা নিয়ে একটু বসেন, কাতালি বসেন, কাতালি বসেন। সবাই একটু বসেন। মামুনেরাও কাতার নিয়ে বসেন। তাহলে সবাই একটু কাতা নিয়ে বসেন, হুজুর একটু দোয়া করে দিক। সবাইকে একটু অনুরোধ করা হচ্ছে, আসলে দেখতে খারাপ লাগতেছে তো, একটু বসেন, দোয়া করে তারপরে আবার তাওয়ারুক দেই। গান করা তো মনে মানুষ নাই নাকি? হুজুরকে দোয়া করতে আপনি সবাই একটু ধৈর্য সহকারে, সবাই একটু ধৈর্য সহকারে কাতারে বসেন। এতক্ষণ তো দেরি হয়েছে মামুনেরা অনেক। আরে মামুনিদের কাতার নিয়ে বসুক। মা বন্ধুরা অনুরোধ করছি, আপনারা যারা আছেন, যারা দেখো থাকেন, অল্প সময়ের মধ্যে হুজুর দোয়া করে দিচ্ছে। মহিলারা কাতার নিয়ে বসেন, আপনারা দোয়া করে ইনশাআল্লাহ তাওয়ারুক দেওয়া হবে। ওই যে অনেক যুবক, তোমার বলবে যুবক কাজের লোক, কাজের লোক করে গেছে। আচ্ছা দিতে যারা যাবো মোনাজাত করতে যাবো। সবাইকে এত রাত্র যাবৎ ওয়াজ শোনার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। সবাই একটু কাতার নিয়ে বসেন, হুজুর এখনই দোয়া করবে, এখনই আপনাদের তাওয়ারুক দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মোবাইল নম্বর আছে বনাইনগর ফরিদপুর খাগড়াবাড়ির গোরস্থানের সভা, ভয়ঙ্কর সভা, বিরাট। ওই খালি আলেম গ্রুপ, এই সভাপতি সেক্রেটারি অমক তমক খালি আলেম 5-7টা এই গোরস্থানে। এই মোবাইল নম্বর দেন। বিভিন্ন কারণ আচ্ছা আচ্ছা, আমার মোবাইল নাম্বার নিয়ে ইনশাআল্লাহ যোগাযোগ করুন। আচ্ছা আচ্ছা, সকলে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই কেউ কথা বলেন না মোনাজাতের ভিতরে, সকলে আমরা, এটা হতে পারে আমার আপনার শেষ মোনাজাত, এই জন্য আমরা কেউ কথা বলবো না। সকলে আমরা আদবের সাথে হাত তুলবো, আল্লাহ তাআলার কাছে মাপ চাবো। মোনাজাতের সময় তাওয়ারুক দিবেন। সবাইকে আসলে অনুরোধ করছি, আমরা তো একটি শৃঙ্খলায় বসলে তাওয়ারুক দেওয়াটা কিন্তু অসুবিধা। একটু সবাই শৃঙ্খলভাবে একটু বসি, আর দোয়ার সবাই মোনাজাতের মধ্যে তাওয়ারুক দেওয়া হবে। মনে করতেছেন যে এরকম আছে, কোনো সমস্যা নাই, আসলে সমস্যা আছে। একটু যার যার মতো একটু লাইনে লাইনে বসেন, সবাই সুবিধার্থে বলছি, সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই লাইনে বসেন। আসসালামু আলাইকুম। এখনই দেওয়া হবে, হুজুর দোয়া করবেন, তারপরে তাওয়ারুক দেওয়া হবে। আসলে তাওয়ারুকটাই বড় কথা না, আমরা এত রাত ছিলাম একসাথে, আমরা অত্র মসজিদের শুধুমাত্র শোনার জন্যই না, আমরা একটা দোয়ার, আল্লাহ কখন দোয়া কবুল করে সেটা তো বলা যায় না, কার ওসিলায় দোয়া কবুল করে। এখানে অনেক লোক আছে, হুজুর এখনই দোয়া করেছে, আমরা সবাই দোয়া শরীর করি। আল্লাহ আমাদের এই দোয়ার মাহফিলের দোয়ার বরকতে আমাদের মাফ হতে পারে, যার জন্য আসলে আমরা সবাই ধৈর্য সহকারে বসি। হুজুর একটা কথা বলতে যে আমরা ধৈর্য সহকারে বসি, আসলে ধৈর্য এবং শৃঙ্খল এই দুটা জিনিস সবাই আমরা একসাথে পালন করি। হুজুরকে এখনই দোয়া করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সালাতুল আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা
গুনা মরিয়াও গেছে আল্লাহ যা দের মা বাবা মাফ কইরা দাও কবরে আয়াসা সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি রোজাই রইলাম করিয়া গুনার বোঝা মাথায় নিয়া আমরা ডাকতাছি মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি গায় গায় মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি মাবুদ গো তাকায়া দেখো আল্লাহ বলে ভাইয়া জামে মসজিদে আয়োজনে আল্লাহ গো তোমার পাগল বান্দা বান্দীদেরকে নিয়ে গভীর রাতে তোমার সেই দরবারে হাত বাড়াইছি আল্লাহ খালি হাত বাড়াই নয় আল্লাহ এই মসজিদের মাহফিলের ভিতরে বসে অনেক অনেক কষ্টের টাকাগুলো দান করছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে। আল্লাহ মুনাজাতের ভিতরে আমিন আমিন করতেছে। আল্লাহ পূর্ণবর্তী কথা গজরে বেয়াদবি মাফ কইরা সব তুলে সোনার মদিনায় কামলিওয়ালার রোজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে আল্লাহ, খাস করে অনেকের জন্ম দুঃখী মা নাই গো আল্লাহ, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়াবে তুমি সুগ্রামবাসী। আল্লাহ গো বড়ই বাড়িয়া কবরস্থান সবাই আল্লাহ বিশ্বের আনাচে কানাচে বিটে বাড়ি বাচ্চারা আল্লাহ যে যেইখান থেকে বিদায় নিছে প্রত্যেক মুসলমানদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলে আল্লাহ অনেকে মায়ের জন্য দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চাইছে, দাদার জন্য দোয়া চাইছে। আল্লাহ গো কে কোন নিয়তে দোয়া চাইছে তোমার তো জানা বাকি নাই। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ মনের খবর ভালো কইরাই জানো। আল্লাহ সারা মা নাই, বাবা নাই, আল্লাহ কবরের মধ্যে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, কেশিয়ার সহ সদস্যবৃন্দ, এলাকাবাসী যতগুলো মানুষ হাতে আমিন আমিন করতেছে, আল্লাহ একটা মানুষও তুমি খালি হাতে ফিরাবে না। আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে তবারক আয়োজন করেছে আল্লাহ, প্রতিটা তবারকের ভিতরে আল্লাহ তুমি অগণিত সওয়াব দিয়ে দাও। আল্লাহ তবারকের ভিতরে তুমি খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাতলে আমিন আমিন করতেছি আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে নামাজিওয়ালা বানিয়ে দাও, দিনের প্রতি কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির মুরাদাত থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যখন তুমি আমাদেরকে মালাকুল মউত পাঠিয়ে দেবে ওই কঠিন মুহূর্তে, আল্লাহ বিপদের সময়, আল্লাহ দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাজে লাগবে না, আল্লাহ দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তুমি আমাদেরকে পাক্কা ইমানদার বানায়া আল্লাহ তোমার মধুর কালিমা আমাদের প্রত্যেকের মুখে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু